কলকাতায় ডার্বি ম্যাচে এই প্রথম বেসরকারি নিরাপত্তা কর্মী রাখায় ছাড়পত্র দিল সরকার। ম্যাচ সংগঠন নিয়ে আয়োজক মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে সোমবার মহাকরণে বৈঠক করেন ক্রীড়ামন্ত্রী। এদিন সল্টলেকে মদন মিত্র বলেন, মোহনবাগানের প্রস্তাব মেনে প্রচুর সংখ্যক পুলিশের পাশাপাশি বেসরকারি নিরাপত্তা সংস্থা নিয়োগে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে রাজ্য। যুবভারতীতে ম্যাচের দিন বাথরুম সহ স্টেডিয়ামের বিভিন্ন অংশেই থাকবে পুলিশ। এই প্রথম ম্যাচে নিষিদ্ধ করা হলো মিনারেল ওয়াটারের বোতল। পুলিশ প্রচুর থাকবে। এছাড়াও এই প্রথম ডার্বি ম্যাচের জন্য কলকাতার বা কোনো ম্যাচের জন্য প্রাইভেট সিকিউরিটি অবধি রাখার কথা বলা হয়েছে, যেহেতু মোহনবাগান ক্লাব তারা অর্গানাইজ করছে, ম্যাচ অর্গানাইজার, প্রত্যেকটা বাথরুমের মুখে সিকিউরিটি রাখা, ইভেন মিনারেল ওয়াটার পর্যন্ত অ্যালাউড হবে না। মঙ্গলবার সকালেই যুবভারতীতে এক প্রস্থ পরিদর্শন সেরেছে বিধাননগর পুলিশ। দর্শক আসন কম থাকায় এবার গ্যালারিতে ব্লক প্রতি নিরাপত্তা কর্মীর সংখ্যা এক লাফে অনেকটাই বাড়বে। তবু ম্যাচের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার জন্য দুদলের সমর্থকদেরই আরও একবার অনুরোধ করলেন ক্রীড়ামন্ত্রী। খেলার যে স্পিরিট সেটা মাঠের মধ্যে রেখেই করতে হবে এবং কোনো অবস্থাতেই খেলার উত্তেজনা যেন বাইরে না চলে। মোহনবাগান ক্লাব এবং ইস্টবেঙ্গল ক্লাব যেটা বলেছে যে গত ডার্বির এটা আমরা ভুলে যেতে চাই। বুধবার ক্লাব তাঁবুতে বার্ষিক সাধারণ সভা ডেকেছে মোহনবাগান। সেই সভার শেষেই বৈঠকে বসবে এক্সিকিউটিভ কমিটি। গুরুত্বপূর্ণ বৈঠকে উঠবে ডার্বি ম্যাচের নিরাপত্তার প্রসঙ্গ। 7ই ফেব্রুয়ারি কলকাতায় পা রাখছেন ফেডারেশন নিযুক্ত সিকিউরিটি অফিসার পি রোকাস। ম্যাচের 48 ঘন্টা আগে থেকে তিনি দফায় দফায় বৈঠক করবেন দুই ক্লাবের সঙ্গে। একই সঙ্গে পুলিশের সঙ্গেও যুবভারতী পরিদর্শন করবেন রোকাস। রঞ্জিত সাউ এবং প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।